আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা দিয়ে আমরা পেটে খাওয়ানো জাদু থেকে বাঁচার তদবির আমল আমরা শিখে নিব। আপনাকে কেউ যদি কুফরি কালামের দ্বারা পেটে খাওয়ানো কোনো জাদু যদি করে থাকে, তাইলে এই পানি পড়াটি যদি আপনি নিজে তৈরি করে যদি খেতে পারেন, যত কঠিন শক্তিশালী জিনিসের দ্বারাই আপনাকে পেটে খাওয়ানো জাদু করুক না কেন, সেটা দূর হয়ে যাবে। সেটা বমি হয়ে কিংবা পেশাব পায়খানার সাথে পড়ে যাবে। সেটা আর কখনোই আপনার পেটের মধ্যে থাকতে পারবে না ইনশাল্লাহ। তো এই পেটে খাওয়ানো জাদু যেটা আমরা বলি, এটা বিভিন্নভাবে করা হয়। কখনো শত্রুতাবশত কাউকে ক্ষতি করার জন্য কিংবা মেরে ফেলার জন্য এই পেটে খাওয়ানো জাদু করে। এই পেটে খাওয়ানো জাদু এটা বিভিন্নভাবে করা যায়। কখনো কুফরি কালামের দ্বারা কোনো কিছু পরে সেটা খাওয়ায়, কিংবা কোনো কিছু নাপাক জাতীয় জিনিস, সবগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করলাম না। তো এটা অনেক সময় দেখা যায় কাউকে বশ করার জন্য খাওয়ায়, কিংবা কাউকে অসুস্থ বানিয়ে রাখার জন্য খাওয়ায়। তো এটা আবার অনেক সময় চালানির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়ায়। তো এটা খাওয়াইলে আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা আপনার হইতে পারে। দেখা যাবে যে পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, বা এটার কারণে আপনার শারীরিক বিভিন্ন অসুস্থতা দেখা দিবে। তো আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। তো এই পেটে খাওয়ানো এই জাদু, পেটে খাওয়ানো এই জিনিস পেট থেকে তো আপনাকে বাহির করতে হবে, নষ্ট করতে হবে। এটা যদি বাহির না করেন, নষ্ট না করেন, তাহলে দিন দিন আপনার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনি মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ঠিক আছে? তো যারা এই ধরনের কাজ করেন, আমি তাদেরকে নিষেধ করব যে আপনারা শত্রুতাবশত কাউকে এরকম মারাত্মক ক্ষতি করিয়েন না। ঠিক আছে? এটা পাপ, এটা জঘন্য অপরাধ। তো এই ধরনের যদি কেউ সমস্যার শিকার যদি হয়ে থাকেন, তাহলে আমি সেটা সমাধানের জন্য কি করি, কাজ করি সরাসরি কোরআন থেকে। যেরকম আপনার উপর যদি কোনো জাদু টোনা করা হয়ে থাকে, সেটা কাটা, জাদু নষ্ট করা, খারাপ জিনের আসর, চালানি জিনের ক্ষতি আসর, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে মিল মহব্বতের কাজ, কারোর বিবাহে বাধা আছে, বা ব্যবসায় বাধা আছে, কাজে বাধা আছে, বা আপনার দুশ্মনের ক্ষতির মধ্যে আপনি আছেন, দুশ্মনের মধ্যে আপনি আছেন, আপনাকে ক্ষতি করে। তো এই ধরনের যে সমস্ত কাজ মানুষকে কষ্ট দেয়, ক্ষতির মধ্যে রাখে, তো সেই ধরনের কাজগুলো আমি সবসময় কোরআনের মাধ্যমে সমাধান করে থাকি ইনশাআল্লাহ। তো আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং খুব সহজেই আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তদবির করে নিতে পারেন, কাজ করে নিতে পারেন ইনশাআল্লাহ। এখন প্রযুক্তির যুগ, তদবির কাছ থেকেও করা যায়, দূর থেকেও করা যায়। তো আজকে আমি আপনাদেরকে একটি পানি পড়া শিখিয়ে দেব। এই পানি পড়ার আমলটি যদি আপনি করেন, ইনশাল্লাহ সেটা পেটে খাওয়ানোর জাদু আপনার পেটে থাকলে সেটা বমি হয়ে বের হয়ে যাবে, কিংবা পেশাব পায়খানার সাথে বের হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একদম আপনি সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, কারণ এখন তো প্রযুক্তির যুগ। আমার ছবি কাট করে নিয়ে, ভিডিও কাট করে নিয়ে অন্য মানুষের নাম্বার দিয়ে প্রতারণা করে। তো এই জন্য প্রতারণা যাতে করতে না পারে, আপনারা যাতে প্রতারণার শিকার না হন, সেই জন্য আমি আপনাদেরকে মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে তো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো দ্বিতীয় নাম্বার আপাতত নেই ইনশাল্লাহ। তো আসুন এই আমলটি কীভাবে আপনি করতে পারেন, কখন করতে পারেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। তো এটা করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পর আপনি এক গ্লাস পবিত্র পানি আপনি সংগ্রহ করবেন, সামনে রাখবেন। ঠিক আছে? রাখার পরে
আপনি নির্জন একটা জায়গার মধ্যে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? জায়গার মধ্যে বসে প্রথমেই সুন্দর করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার করে নিজের গুনাহের কথা স্মরণ করে ইসলাহের জন্য 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পাঠ করার পর আপনি 3 বার করে যে কোনো সহি তরিকার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ, এটাও পাঠ করতে পারেন। অথবা উত্তম হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পাঠ করেন, সেটাও আপনি পাঠ করতে পারেন। সেটা 3 বার করে আপনারা পাঠ করবেন। আমি বরকতের জন্য 1 বার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কারণ কোনো বান্দা বান্দি যদি 1 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে, তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমি 1 বার বরকতের জন্য পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং শিখার নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দরুদ শরীফ পাঠ করে সেই পানির মধ্যে আপনি 3টা ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এরপরে আপনি এই দোয়াটাকে 3 বার করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা খুবই প্রসিদ্ধ একটা দোয়া, খুবই দামি একটা দোয়া। এটা সকাল সন্ধ্যার একটা ওজিফা বলা চলে। তো আপনি এটা 3 বার করে পাঠ করবেন। পাঠ করে সে পানির মধ্যে 3টি দম করে দিবেন, 3টি ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এরপরে আপনি সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা সমস্ত রোগ মুক্তির শিফা। অল 30 পারা কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে, এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা তাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। এটাকে কোরআনের মা বলা হয়। অর্থাৎ সন্তান যেরকম মায়ের পেটের ভিতরে থাকে, এরকম 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত 3 বার পরে সেই পানির মধ্যে 3টা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? 3টা ফু দেওয়ার পর এরপরে আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সম্পূর্ণ 3 বার পড়বেন। হাদিসের মধ্যে আসছে এই সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে বিশুদ্ধভাবে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। এই সূরাতুল ফাতিহার এত বরকত, এটার এত ফজিলত। 3 বার পরে আপনি সেই পানির মধ্যে 3টা দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। এরপরে আপনি সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাতুল ফালাক আপনি সম্পূর্ণ 3 বার পাঠ করে সেই পানির মধ্যে 3টা ফু দিয়ে দিবেন। এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা 3 বার পাঠ করে সেই পানির মধ্যে 3টা ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে আপনি মনে মনে খেয়াল করবেন, আয় আল্লাহ, এটা যে রুগী পান করবে তার নাম খেয়াল করবেন, নিজে পান করলে নিজের নাম খেয়াল করবেন। আয় আল্লাহ, আমার উপরে যদি কোনো রকম পেটে খাওয়ানো জাদু করা হয়ে থাকে, আমার উপরে যদি কোনো রকম কুফরি জাদু থেকে থাকে, আমার পেটের ভিতরে কেউ যদি কোনো নাপাক জিনিস যদি আমাকে বশ করার জন্য কিংবা ক্ষতি করার জন্য যদি খাওয়ায় থাকে, আয় আল্লাহ, এই পানি পান করার উসিলায় তুমি আমার পেট থেকে সেগুলো উদ্ধার করে দাও, মুক্তি করে দাও, আমাকে সুস্থতা দান করে দাও। তোমার কোরআনের মুজিজা জাহির করে আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এটা বলে 3টা ফু পানির মধ্যে দিবেন। পানির মধ্যে ফু দিয়ে বলবেন 3 বার, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি। 3 বার পরে আরও 3টা ফু পানির মধ্যে দিবেন। দিয়া ইনশাআল্লাহ আপনি সেই পানিটাকে 7 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা যদি পান করতে পারেন, সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে পান করবেন, দুপুরে যদি সুযোগ হয় দুপুরেও পান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কমপক্ষে আপনি 3 বার পান করবেন, কমপক্ষে 2 বার সকাল সন্ধ্যা, যদি 3 বার পান করতে পারেন তো ভালো। রাতে শোয়ার আগে পান করবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার বমি হয়ে কিংবা পেশাব পায়খানার সাথে সেটা পড়ে যাবে, আপনার পেটকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিবে। এই কুফরি জাদু আপনার পেটের মধ্যে ইনশাল্লাহ থাকতেই পারবে না। ঠিক আছে, এটি সুন্দর আমল, সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে বলে দিলাম। এই আমলের যে এই পানি পড়াটা যে কতটুকু মজবুত, এটা যে কত পাওয়ারফুল, এটা যে কত বেশি কাজ করে, ঠিক আছে, এটা আপনি তৈরি করে পান না করলে আপনি বুঝতে পারবেন না। তো যারা রোগীদের জন্য পানিটা পরে দিবেন কিংবা নিজেরা অসুস্থতার জন্য পেটে খাওয়ানো জাদু থেকে বাঁচার জন্য আমলটি করবেন, তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনি সুন্দর একটা পরামর্শ পাবেন এবং সুন্দর একটা তদবির আমি আপনাদেরকে কোরআন থেকে করে দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আমি যেহেতু একজন কোরআনের হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সেজন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ। তো সেজন্য আমি কোরআন থেকে কাজ করার জন্য সবসময় চেষ্টা করি, কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। কারণ পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে, অন্য কোনো বিষয়ের মধ্যে সত্য এবং মিথ্যা দুটাই থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে মিথ্যার কোনো ছোঁয়া নেই, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং যত আমল আপনি করবেন, যত তদবির আপনি করবেন, চেষ্টা করবেন কোরআন থেকে করার জন্য। ঠিক আছে, তো ইনশাআল্লাহ এটা করলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে এবং দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনাদেরকে সুস্থতা দান করুক, শিফা দান করুক, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা আপনাদেরকে করে দেখ, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।